পটুয়াখালীর বাউফলে কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের জনসভায় ঢল নেমেছে জনতার। পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির এক অংশ বগা ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শিকদারের সঞ্চালনায় ও বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান বাবুল মৃধার সভাপতিত্বে শনিবার ৭ ডিসেম্বর বিকাল ৩ ঘটিকায় ওই জনসভা বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর দীর্ঘ ১৬ বছর পরে বগা ইউনিয়নে এটি একটি প্রাণবন্ত দলীয় কর্মসূচি হওয়ায় বিএনপি সমর্থিত নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আব্দুল জব্বার মৃধা, আহ্বায়ক বাউফল উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গনি শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, আপেল মাহমুদ ফিরোজ, সদস্য সচিব উপজেলা বিএনপি ও আব্দুল কালাম মৃধা, সিনিয়র সদস্য উপজেলা বিএনপি বাউফল। প্রধান অতিথি মোহাম্মদ মনির হোসেন বক্তব্য শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফিরাত ও আহত সকলের সুস্থতা কামনা করেন। বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য বাউফলের সর্বস্তরের জনগণের দোয়া চেয়ে তিনি বলেন, মনোনয়ন পেলে বাউফলকে একটি সুন্দর বাউফল হিসেবে উপহার দিবেন। বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অবদান রাখার জন্য ধানের শীষে ভোট দেওয়ার সকলকে আহ্বান জানান। বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান। এছাড়াও জনসভায় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত বিএনপি সমর্থিত দলীয় নেতাকর্মী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভাইরা, আপনারা জানেন বাংলাদেশের এক স্বৈর শাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দীর্ঘ ১৬ বছর রাষ্ট্র ক্ষমতায় জগদ্দল পাথরের মতো মানুষের বুকে চেপে বসেছিল। আপনারা জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ৫ই আগস্ট ক্ষমতা ছেড়ে হেলিকপ্টারে ভারতে পালিয়ে যায় এবং বাংলাদেশ থেকে চিরবিদায় নিয়েছে শেখ হাসিনা। বাংলাদেশে এই হাসিনার এবং এই শেখ পরিবারের কোন নেতা নেতৃত্ব দিতে পারবে না ইনশাআল্লাহ। আমি ৩ বার জেলে গিয়েছি, আমি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, আমি ৬ মাস জেল খেটেছি ৩ বারে। আমাকে অনেক অত্যাচারিত হতে হচ্ছে। আমার কোনো ব্যক্তিগত মামলা নেই, আমার যে মামলা এই দলের জন্য, এই দেশের জন্য, আপনাদের জন্য, মানুষের জন্য, বাউফলবাসীর জন্য। আমি যখন জেলখানায় রয়েছি আমি চিন্তা করেছি আমি যেন আল্লাহ, আমি যেন আমার বাউফলবাসীর সেবা করতে পারি, আমি এই বগাবাসীর সেবা করতে পারি। এই যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, নামাজ পড়ে দোয়া করেছি, আমি যেন রাজনীতিতে আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের আমি সেবা করতে পারি, এই আশা করে আমি আর বক্তব্য বাড়াবো না। সবাইকে আবারও আমার পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে এবং বগাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।